রানাঘাটে কামালপুরের অভিযান সংঘের বৃহৎ দুর্গাপুজো নিয়ে আবারও টালমাটাল অবস্থা। গত বছর মমতা সরকার ১১২ ফুটের সবচেয়ে বড় দুর্গাপুজোকে আইনের গেড়ো দেখিয়ে বন্ধ করে দিয়েছিল। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই নিয়মের প্যাচে পুজো বন্ধ হওয়ায় সেবার ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল হিন্দুদের মনে। অভিযোগ, এবছরেও পুজো নিয়ে অনেক জটিলতা তৈরি করছে প্রশাসন। অবশেষে মাত্র ৪০ ফুটের মূর্তিতে নির্মাণের অনুমতি দিয়েছে তারা। প্রথমে রাজি না হলেও এবছর পুজো করবেন বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। তবে পুলিশের ভূমিকায় একরাশ খুব উগড়ে দেন উদ্যোক্তারা। পুজোটা নিয়ে সমস্যা কি চলছে এখন? পুজোটা নিয়ে সমস্যা তো আমাদের গত বছর থেকেই সমস্যা চলছে। গত বছর আমরা আমাদের ঠাকুর পুরো রেডি, তো প্রশাসনে বললো যে হবে না। কেন হবে না এইটা কিন্তু আমরা বুঝতেই পারি। তো এবার তো আমাদের বলেছে যে এসে আমাদের পারমিশন দিয়েছে, ৪০ ফুটের পারমিশন দিয়েছে। আমরা তো যে গ্রিন বুক নাকি ওতেও আমরা নাম লিখিয়েছিলাম, ওর থেকে আমাদের নাম কাটতে হয়েছে। ওর থেকে আমাদের নাম কাটতে হয়েছে। প্রশাসন বলেছে যে থেকে নাম কাটেছে। গত বছর দুর্গাপুজোয় কামালপুরের অভিযান সংঘ নতুন চমকের পরিকল্পনা করেছিল। তাদের ভাবনায় তৈরি হয় আকাশছোঁয়া ১০০ ফুটের দুর্গা প্রতিমা। কিন্তু অত বড় দুর্গা প্রতিমার তৈরিতে বাধা দেয় প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে অনুমতি দেওয়া হয়নি। ২০২৪ সালে দীর্ঘ প্রতীক্ষায় দুর্গাপুজো করতে না পেরে গোটা গ্রামের হিন্দুরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রশাসনের বিরুদ্ধে তৈরি হয়েছিল ব্যাপক ক্ষোভ। তাদের দাবি, পুজোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এলাকার বহু মানুষ। চাষের জমিতে চাষ না করে পুজোর জন্য সেই জমি দিয়েছিলেন, কিন্তু পুজো আর হয়ে ওঠেনি। শেষে জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এরপরও আর দুর্গাপুজো হয়নি। তাই প্রশাসনের ভূমিকায় অসন্তোষ পুজো উদ্যোক্তাদের মনে।